বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আম গাছে হিউমিক অ্যাসিড ব্যবহার করা যাবে কিনা। তো আমি বলবো, আগে আপনাকে জানতে হবে হিউমিক অ্যাসিড কি, কিভাবে কাজ করে, কখন কোন গাছে প্রয়োগ করতে হয়, এসব বিষয়। তারপর আম গাছে এটি ব্যবহার করা যাবে কি যাবে না আপনি নিজেই সেটা বলতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে হিউমিক অ্যাসিড কখন কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য, এবং যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, হিউমিক অ্যাসিড কিন্তু কোনো সার নয়। এটি মাটির স্বাস্থ্যকে উন্নত করে, শিকড় বৃদ্ধি করে এবং শিকড়কে শক্তিশালী করে, এবং যে বিষয়টি হলো সেই পুষ্টি উপাদান গ্রহণ করার জন্যে উদ্ভিদকে কিন্তু শক্তিশালী করে তোলে। তো আমরা এ বিষয় নিয়ে কথা বলবো। শিকড় ও গাছের বৃদ্ধি ঘটায় কিন্তু হিউমিক অ্যাসিড। এটি শিকড়ের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে, ফলে গাছটি মাটি থেকে বেশি পুষ্টি গ্রহণ করতে পারে। হিউমিক অ্যাসিড ব্যবহারের ফলে ফলের আকার, ওজন, সংখ্যা এবং রং উন্নত হয়। ফলের চামড়া শক্ত পুরু হয়। এটি মাটির পিএইচের ভারসাম্য বজায় রাখে, মাটির গঠন উন্নত করে এবং মাটির উপকারী অণুজীবের কার্যক্রম বাড়ায়। এটি সার হিসাবে কাজ করে না, কিন্তু সারের কার্যকারিতা বাড়িয়ে গাছকে দ্রুত ও সুষম খাদ্য গ্রহণ করতে সহায়তা করে। খরা বা অন্যান্য প্রতিকূল পরিবেশে বা পরিস্থিতিতে গাছকে চাপমুক্ত রেখে সতেজ রাখে। তো এটি ছিল আসলে হিউমিক অ্যাসিড কী কাজ করে সে বিষয়ে আপনাদের জানানো। এইবার হিউমিক অ্যাসিড কখন কোন নিয়মে ব্যবহার করতে হয় সেটি জানব। গাছের গোড়ায় মাটি বা জৈব সার, কম্পোস্ট বা গোবর সারের সাথে মিশিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারেন, অথবা পানির সাথে মিশিয়ে স্প্রে করা যেতে পারে। সাধারণত ডিসেম্বরে বা আম গাছে মুকুল আসার আগে এটি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। অতিরিক্ত ব্যবহারে মাটির ক্ষারীয় হয়ে যেতে পারে, তাই সঠিক মাত্রা বজায় রেখে ব্যবহার করতে হবে। তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে হিউমিক অ্যাসিড কি কি কাজ করে এবং কখন প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আম গাছে কিন্তু মুকুল আসার 10 থেকে 15 দিন আগে আপনারা হিউমিক অ্যাসিড দিতে পারেন। তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, মাটিতে যদি পুষ্টির অভাব থাকে তাহলে কিন্তু হিউমিক অ্যাসিড খুব বেশি ভালো কাজ করবে না। আপনাকে আগে মাটিতে সার প্রয়োগ করতে হবে, তারপরে আপনারা এটি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।